নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আমি বেশ কয়েকটি পর্বে ধীরে ধীরে জানানোর চেষ্টা করছি যে যে ধরনের হরর মুভিজ তৈরি হয়, সেই হরর মুভিজগুলির পিছনে কি কি বাস্তবিক রহস্য দানা বেঁধে রয়েছে, অর্থাৎ কিনা সেই সমস্ত মুভিজ সেটে, শুটিং সেটে কি কি ঘটেছিল এবং তার বাস্তবায়িকতা কতটা আছে এবং কাল্পনিকতা কতটা আছে ইত্যাদি ইত্যাদি। দ্য এক্সরসিস্ট অত্যন্ত জনপ্রিয় একটি হরর মুভি, আমরা জানি দ্য এক্সরসিস্ট। তো দ্য এক্সরসিস্ট মুভির শুটিং এর সময়ে কিছু অতিপ্রাকৃত ঘটনা কিন্তু ঘটেছিল, যেগুলো সবাইকেই একটু চিন্তার মধ্যেই ফেলে দিয়েছিল। কারণ নর্মালি দেখুন, আমি দুটো এপিসোডে বলেওছিলাম যে এই ধরনের হরর মুভি শুট করতে গেলে একটা পরিবেশ তৈরি করতে হয়। যেমন আমি আমার এক্সাম্পলও দিয়েছিলাম যে আমাদের এখানে সেটটা একটা আলাদা সেট তৈরি করা হয়েছে, কারণ যেহেতু সাবজেক্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই মুভি যেটা এক্সরসিস্টের মুভিটাও কিন্তু সেরকমই পরিবেশ তৈরি করা হয়েছিল। কিন্তু কি কি ঘটনা ঘটেছিল শুটিং চলাকালীন? দ্য এক্সরসিস্ট হওয়ার সময়, এই মুভিটি তৈরি হওয়ার সময় সেটে আগুন লেগে গিয়েছিল এবং কি অদ্ভুতভাবে চরিত্র রেগানের কে কেন্দ্র করে এগোচ্ছিল এবং রেগানের যে বেডরুমটি ছিল, সেই বেডরুমটি কিন্তু মূল কেন্দ্রবিন্দু ছিল। তো সেই বেডরুমে হঠাৎ করে ওই সেটটা তো তৈরি করা হয়েছিল এবং ওই সেটে আগুন ধরে যায় কি অদ্ভুত ভাবে সেটের যাবতীয় প্রপস যা যা ছিল সবই পুড়ে যায় কিন্তু শুটিং চলাকালীন। কিন্তু অদ্ভুত ভাবে রেগান ঠিক যে জায়গায় রেগানের বিছানা বা ইত্যাদি, সেটা কিন্তু পড়ে না। অর্থাৎ কিনা রেগান মানে হচ্ছে লিন্ডা ব্লেয়ার অভিনেতা, এবং তিনি সেই ছবিটি রিলিজের পরে তিনি একটি সাক্ষাৎকারে ঘটনার কথা জানান, যেটা খুব অস্বাভাবিক তার মনে হয়েছিল যে কেন হলো। পরবর্তীকালে তদন্তে জানা গিয়েছিল একটি পাখি সার্কিট বক্সে উড়ে হঠাৎ করে সে নাকি ঢুকে গেছিল, ফলে সাডেনলি এরকম একটা আগুনে বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপরে আসে ক্রিস ম্যাকনেইল অর্থাৎ এলেন বার্স্টিন। এই দৃশ্যে তার পিঠে আঘাত লাগে যখন একজন পুরুষ সদস্য তাকে ধরেছিলেন। এটা এরকমই কথা শোনা যায়। দেখুন, বাস্তব অবাস্তবের অনেকটা বিষয় রয়েছে, একটা বিশাল দোলাচল রয়েছে, শোনা যায়। এবং কলাকুশলীদের মধ্যে ওখানেই শেষ নয়, যারা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন কলাকুশলীরা, তাদের মধ্যে একজন কাঠমিস্ত্রি, কারণ আমরা জানি প্রপস তৈরি করতে লাগে তো কাঠমিস্ত্রি, সেই কাঠমিস্ত্রির বুড়ো আঙুল বাদ চলে যায়, একজন ইলেকট্রিশিয়ানের পায়ের আঙুল বাদ চলে যায়, আর খুব কি বলবো, দুঃখজনক ঘটনা ঘটে এবং সেটি হচ্ছে মৃত্যুর ঘটনা। ইয়েস, এক্সরসিস্ট শুটিং এর সময় মৃত্যুর ঘটনাও ঘটেছিল। সেটা কিভাবে ঘটেছিল আমি বলি। জ্যাক ম্যাকগোরান, বার্ক যে চরিত্রটি ছিল, জ্যাক ম্যাকগোরান, এটা হচ্ছে বার্ক ছিলেন হচ্ছে রেগানের বাবা। আপনারা যারা দেখেছেন তারা জানে, বাবার চরিত্র অভিনয় করেছিলেন জ্যাক ম্যাকগোরান। শুটিংটা তো ঠিকঠাক শেষ করেছিলেন, মুভিজ শেষ করেছিলেন। শেষ করার পরে তার একটা অজানা জ্বর হয় এবং তিনি জ্বরে চিকিৎসা করার পরেও সাড়া দেননি, তিনি এক্সপায়ার করে যান, তার মৃত্যু হয়। এবার দেখুন, সেইটা হয়তো কাকতালীয় বিষয়, কিন্তু যাই হোক, এই ঘটনাগুলি যেহেতু কিছু ক্ষেত্রে সেটেও হয়েছে, শুটিং এর পরেও হয়েছে, সুতরাং মানুষের মধ্যে বা ওখানকার কলাকুশলী থেকে অভিনেত্রী প্রত্যেকের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে কেন তিনি মারা গেলেন এবং অজানা জ্বরে মারা গেলেন। বা অন্যান্য ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে ফাদার কারাস জেসন মিলার এর মার চরিত্র অভিনয় যিনি করেছিলেন, এবং তার নামটা আমি বলছি ভার্সিলিকি মালিয়ারোস। এই ভার্সিলিকি মালিয়ারোস যিনি মায়ের রোলে অভিনয় করেছিলেন, এবং আরেকজন সহকারী ক্যামেরাম্যান, তার যে সন্তান এবং সেই ক্যামেরাম্যান, এই তিনজনে কিন্তু মারা গিয়েছিলেন। ভারী অদ্ভুত ভাবে তাদের মৃত্যু হয়।
অন্যান্য ঘটনার মধ্যে বলি যে এরকম পরপর করে কিছু অভিশপ্ত ঘটনা ঘটার পরে বাধ্য হয়ে শুটিং এর স্পটে, দেখুন আমরা তো বলি যে বিজ্ঞান, ডেফিনেটলি বিজ্ঞান ছাড়া আমরা একটা পাও এগোতে পারবো না। সেইখানে কিন্তু একজন ধর্মযাজককে আনা হয় এবং সেই ধর্মযাজককে এনে ওই শুটিং স্পটটাকে মানে পবিত্র করা হয়, তাকে শুদ্ধ করা হয়, যাতে মানে একটা ব্লেসিং যাতে গডের থাকে, ভগবানের থাকে একটা আশীর্বাদ, সেরকম ব্যবস্থা করা হয়েছিল। তারপরে কিন্তু ওই শুটিংটি কমপ্লিট হয়েছিল। কিন্তু এই যে কতগুলি ঘটনা, যে ঘটনাগুলির সঙ্গে আমরা অদ্ভুতভাবে প্রশ্নচিহ্ন তুলে ধরি বা প্রশ্নচিহ্ন উঠতে দেখি, যার পিছনে কারণ আজ অব্দি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং দেখুন, আমি লেকিন মুভি বলেছি, আমি দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ বলেছি, দ্য পজেশন বলেছি, আজকে দ্য এক্সরসিস্ট বলছি, প্রত্যেকটা কিন্তু জনপ্রিয় হরর মুভি, অত্যন্ত জনপ্রিয়, এক কথাতে কিন্তু সবাই জানেন এই মুভিটি। সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি অদ্ভুতভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। কখনো কখনো একেবারে শুটিং স্পটে সেটে হয়েছে, আর কখনো কখনো কিন্তু ওই সেটের বাইরে গিয়েও প্রত্যেকে কিছু না কিছু শুট করার সময়ও অনুভব করেছে কোনো আওয়াজ, মানে কম বেশি শীতলতা, মানে ঠান্ডা অনুভূতি, যে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, যা এক্সরসিস্টের ক্ষেত্রে আমরা দেখেছি। অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। উইলিয়াম ফ্রিডকিন থেকে শুরু করে অনেকেই বলেছেন, এটা দ্য এক্সরসিস্ট ছবির অভিনেতা, অভিনেত্রী এবং ডিরেক্টর উইলিয়াম ফ্রিডকিন, তিনি বলছিলেন যে আমি এসবে বিশ্বাস করি না। ডেফিনেটলি উনি বিশ্বাস করেন না, কিন্তু বলছেন অদ্ভুতভাবে পজেসড হওয়ার বিষয়ে যখনই আমরা শুটিং করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু অভিজ্ঞতা, যেমন ঠান্ডা অনুভব হওয়া, শীত লাগা, এবং তার সঙ্গে কিছু প্রপসের এদিক ওদিক হয়ে যাওয়া, মেবি তিনি এটাও বলেছেন যে হয়তো বা সেটা কেউ হয়তো এদিক থেকে ওদিকে রেখেছিল, হতে পারে, আমরা হয়তো জানি না, আমাদের অলক্ষ্যে হয়েছে, কিন্তু ঘটেছে। ক্যামেরাম্যান যখন তার ভিউ ফাইন্ডার, ক্যামেরায় যখন সে দেখছে, তার ভিউ ফাইন্ডারেও সে কিছু অস্বাভাবিকত্ব দেখেছে। এরকম একাধিক একাধিক এক্সাম্পলস আমাদের সামনে আসে এবং আমাদের ভাবায়, চিন্তিত করে, কেন হলো এই ধরনের ঘটনা। আমরা এই কেনর খোঁজ আবারও করব পরবর্তী এপিসোড অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিজে। সঙ্গে থাকবেন অবশ্যই। নমস্কার।